আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লগে। আজকে আমি আপনাদেরকে ঘরে চিজ বানায় দেখাবো কিভাবে চিজ বানাইতে হয়। আমি আগে দুধটাকে একটু গরম করে নিব। আমি কুসুম গরম করে নিব, যেটা হাতে সয়, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, হালকা কুসুম গরম করে নিব। এই যে দেখেন গ্যাস আসছে হালকা, আমরা গ্যাসে এটা তৈরি করতেছি, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। তো আমি দুধটা বসাই দিছি, এখন একটু হাতে ধরে দেখি, হ্যাঁ দুধটা আমার গরম হয়ে গেছে। এখন আমরা এটা তৈরি করব হালকা, মানে হাতে সয় সেরকম। এখন এক কাপ ভিনেগার নিছি, ভিনেগারটা এখন দিয়ে দিব। ভিনেগারটা দিয়ে আমরা কি করব, এখন আস্তে আস্তে নাড়ব। এই যে দেখেন কি সুন্দর হচ্ছে, এই যে চিজটা আস্তে আস্তে চলে আসতেছে। চিজটা আর কি টাটকা দুধ দিয়ে করতে হয়, কিন্তু আপনার ওই আঁচ দেওয়া কাঁচা দুধ দিয়ে করতে হয়, কিন্তু আঁচ দিতে হয় না ফুল। আমরা কাঁচা দুধটা দিয়েই করতেছি, আর বলকও দিতে হয় না, ডাইরেক্টলি। এই যে আমাদের কি সুন্দর চিজ উঠে যাইতেছে। এই যে ভিনেগারটা দিয়ে আমরা আস্তে আস্তে নেড়ে নিতেছি। এই যে কি সুন্দর উঠে যাইতেছে। আপনারা চাইলে লেবু দিতে পারেন, টক দই দিতে পারেন, ভিনেগার দিয়েও করতে পারেন, তিনোটা দিয়েই করা যায়। কিন্তু আমি ভিনেগার নিয়ে নিছি, আমি ভিনেগার দিয়ে করতেছি। আপনারা তিনটা থেকে যে কোনো একটা দিয়ে করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা পাবেন তিনটা থেকে একটা, ওইটা দিয়েই করবেন। তো আমি ভিনেগার দিয়ে করতেছি। আমার এই যে দেখেন কি সুন্দর চিজটা হয়ে গেছে, মানে এইটা চিজের ছানাটা বের হইতেছে। পানিটা চলে আসতেছে, পানিটা আলাদা হয়ে গেতেছে আর চিজটা আলাদা হয়ে যাচ্ছে। এখন আমরা এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, আলাদা করে নিব। আমরা এখানে 1 থেকে 2টা কাজ করব। আমাদের চিজও বের করা হয়ে গেতেছে, আর আমরা ঘির জন্য উপরে যে দুধের ননিটা বা তেলটা উঠছে সেটা আমরা আগে সরাই নিব, তারপর ছাঁকনি দিয়ে ছাঁকবো, যাতে আমরা চিজটাও তৈরি করতে পারি আর হচ্ছে ঘিটাও তৈরি করতে পারি। তাই আমি তেলটা আগে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর নিচে একটা কড়াই দিছি। এখন এটা ছেঁকে নিব, আস্তে আস্তে ঢেলে নিব, যাতে হাতে না পড়ে, সাবধানে করতে হবে। এই যে কি সুন্দর, এই যে আমাদের চিজটা দেখা যাইতেছে আস্তে আস্তে বের হচ্ছে। আপনারা দোকান থেকে না কিনে ঘরে ডাইরেক্টলি তৈরি করতে পারবেন চিজটা। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছিলাম, 1.5 কেজি দুধের চিজ তৈরি করতেছি। এটাকে চেপে চেপে এটার পানিটা বের করতে হবে। এই যে আমার চিজটা উঠে গেছে, এখন আমি আস্তে আস্তে চেপে চেপে পানিটা বের করে নিব। যতটুকু পানি ছিল এটার থেকে পানি দিয়ে বের করে নিতে হবে। গরম তো, মানে ছাকতে ছাকতে একটু গরম হয়ে গেছে। এটা আমার সম্পূর্ণ পানিটা বের হতে হবে। এই যে আমরা চেপে চেপে পানিগুলো বের করে নিতেছি। ও তখন দেখা গেছে জালিটা ফুল ভরা। এখন আস্তে আস্তে করতেছে, কমতেছে, চাপতেছে, আর হচ্ছে পানিটা বের হইতেছে আর জিনিসটা কমতেছে।
এই যে আমরা 2 হাত দিয়ে এখন ভালো করে চেপে নিতেছি, ছাঁকনি থেকে উঠায় নিয়েছি হাতে, কারণ ছাঁকনিটা ছোট, ভালো করে চাপা যাচ্ছে না, তাই। দুই হাতে চেপে চেপে করতে সমস্যা হয়ে যেতেছে, পানিটা বের হইতেছে না। এর জন্য আমি একটা পাতলা জর্জেটের কাপড় নিয়ে নিয়েছি। এখন ওইটার মধ্যে চেপে চেপে পানিটা বের করতেছি। যেটুকু পানি ছিল এই যে বের হয়ে গেছে। এই যে দেখেন, চেপে পানিটা বের করার পরে আমাদের এরকম হয়েছে। আমরা দুধের পানিটাই নিব। এটাকে আবার আমরা এই পানিটার মধ্যে চিজটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমরা লবণ দিয়ে দিব এখন এটার ভিতরে। একটু বেশি পরিমাণেই লবণ দিতে হবে। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিছি এটুক পানিতে। এখন চিজটা ওইটার মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এটার মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর এটা থেকে তুলবো। আমি এই যে লবণ দিয়ে যে চিজটা ভিজিয়ে রাখছিলাম দুধের ওই পানিটার মধ্যে, এখন আমার ওই চিজটা ফুলে উঠছে। এখন আমি এটাকে আবার কাপড়ে নিয়ে, পাতলা কাপড়টায় নিয়ে আবারও চিপে চিপে পানিটা বের করব। এই যে আপনারা কালা কাপড় নেন আর সাদা কাপড় নেন, এক কাপড় নিলেই হয়, কিন্তু পরিষ্কার পাতলা হতে হবে। আমার কাছে ছিল কালো পাতলাটা, এর জন্য আমি এটাই নিয়েছি। আপনারা কিছু মনে করবেন না। আমি এখানে একটা বোল নিয়ে নিছি, এর মধ্যে ঠান্ডা পানি দিব চিজটা ভিজানোর জন্য। এই যে আমি ঠান্ডা পানি নিয়ে নিছি, এখন দিয়ে দিলাম ঠান্ডা পানির মধ্যে চিজটা। ঠান্ডা পানির মধ্যে পুরো ডুবিয়ে রাখবো। আমি চিজটা ঠান্ডা পানির মধ্যে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপর আপনাদেরকে আবার দেখাবো। আমার আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা আমি ঠান্ডা পানিতে চুবিয়ে রাখছিলাম, এখন আমি তুলে নিব। এটা এখন আমি একটা বাটিতে নিয়ে ডিপে রেখে দিব। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিবেন এবং আমার ভিডিওটা অন্যজনকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।